আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। আজকে ২৬ নভেম্বর ২০২৫ তারিখ। বদলি প্রত্যাশী সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আজকে একটি মানববন্ধন ছিল। এনটিআরসি এর সামনে তারা মানববন্ধন করেছে। এই মানববন্ধনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলি প্রত্যাশী শিক্ষকদের যে আশ্বাস দিয়েছে, আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেটি শেয়ার করছি। ডেইলি ক্যাম্পাসে এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকরা আলাদা গণবিজ্ঞপ্তির বিষয়টি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সাথে আলোচনা করে দেখার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আসন্ন বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেওয়া যায় কিনা সে বিষয়টিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার ২৬ নভেম্বর আন্দোলনরত শিক্ষকদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এমন আশ্বাস দেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক ২ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় প্রার্থীদের কাছ থেকে লিখিত আবেদনও জমা নেন তিনি। আন্দোলনকারী প্রার্থীদের সঙ্গে আলোচনার সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলামের দেশে ফেরার পর আন্দোলনরত ১৮তম নিবন্ধনধারীদের নিয়ে এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের আলোচনা করার প্রস্তাব দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শিক্ষকদের বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। বিষয়টি নিয়ে শিক্ষা সচিব রেহানা পারভীনও তাগাদা দিয়েছেন। যাদের বদলি বেশি জরুরি, বিশেষ করে নারী প্রার্থীদের বিষয়টি বিকল্প কোনো উপায়ে সমাধান করা যায় কিনা সেটিও ভেবে দেখা হচ্ছে। আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের আবেদনের সুযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে ইউনিটি অব টিচার্স এর প্রধান সংগঠক ও মুখপাত্র এএস বাবলু দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মন্ত্রণালয় এবং এনটিআরসি আমাদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। আমরা শিগগিরই এনটিআরসি-তে গিয়ে আলোচনা করব। জানা গেছে, এনটিআরসি এর সুপারিশ নিয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একপক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ তৈরির লক্ষ্যে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলন করলেন শিক্ষকরা। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক মহোদয়, আপনারা এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখলেন। আজকে ২৬ নভেম্বর এনটিআরসি এর সামনে যে আন্দোলন ছিল শিক্ষকদের, সেখানে যে শিক্ষকরা উপস্থিত হয়েছেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন আপনাদের জন্য কিছু করার। তবে আপনারা বিপুল পরিমাণে যদি শিক্ষক সেখানে উপস্থিত হতেন, তাহলে এই যে আশ্বাসটা সেটা হয়তোবা ফলাফলে রূপ নিত। আমরা আসলে বাসায় বসে থেকে চেষ্টা করি যে আমাদের পক্ষে হয়তোবা কিছু আসবে, আমরা কষ্ট ছাড়াই সেই অর্জনটা ভোগ করব। আসলে বর্তমান পৃথিবীতে সেটা তো কখনোই সম্ভব নয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বেলায় সরকার সাধারণত কোনো কিছু সহজেই দিতে চায় না, জোর করে আদায় করে নিতে হয়। আপনারা দেখেছেন যে এ পর্যন্ত বেসরকারি শিক্ষকদের যা অর্জন তা কিন্তু সরকার সদিচ্ছায় দেয়নি, বা শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যারা আছেন তারাও কিন্তু আমাদের ভালো হোক এটা কিন্তু চান না। তারা আমাদের কষ্ট দিয়েই সবকিছু আদায় করে নিতে চান। মনে হয় যে আমরা তাদের বাড়ির কামলা। সাধারণত বাড়ির কামলাদেরও আমরা সন্তুষ্ট রাখি যে আমরা যদি তাকে সন্তুষ্ট করি তিনি মন প্রাণ উজাড় করে দিয়ে কাজ করবেন। তবে এই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদেরকে বাড়ির ওই কামলার চেয়েও মানে দাস দাসীর মতো একটা আচরণ করে থাকেন, যার কারণে আমরা সব কিছু থেকে বঞ্চিত হই এবং আমাদের প্রাপ্যগুলো আমরা সহজে আদায় করতে চাইলেও আদায় করতে পারি না। তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেন এবং একটা করে ফাঁদ তৈরি করে রাখেন। পরবর্তীতে আশ্বাসের নামে প্রহসন চলে, এভাবে সময় ক্ষেপণ করে। আপনারা দেখেন যে ২০২৪ সালের ডিসেম্বরে যখন সুপারিশপ্রাপ্তদের জন্য বদলির নীতিমালা জারি করে সরকার, ২০২৫ সালটা পুরোটাই গেল। এই ২০২৫ সালেও তারা
এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। যদিও বদলি নীতিমালায় স্পষ্ট ছিল যে আগে বদলি হবে, তারপরে অবশিষ্ট শূন্য পদগুলো বা বদলিকৃত যে শূন্য পদ, সেই শূন্য পদগুলো তথ্য নিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি দিয়ে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই ধরনের একটা স্পষ্ট নির্দেশনা থাকার পরেও এনটিআরসি কিন্তু সেটা ভায়োলেট করে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এতে যথাযথ সায় দিয়েছে এবং মদত দিয়েছে। বলা যায় শিক্ষা মন্ত্রণালয়ের মদদে এনটিআরসি এই দুঃসাহসের কাজটি করেছে। তার মানে বোঝাই যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত তারা ভালো থাকুক, এটা কর্মকর্তারা চান না। আমাদের উচিত ছিল সর্বোচ্চ সংখ্যায় সেখানে উপস্থিত হয়ে এই নীতিমালাটা জারি করতে, কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি। যাই হোক, সামনে যে কোনো ডাক আসলে আমরা যারা বদলি প্রত্যাশী আছি আমরা সবাই সেখানে উপস্থিত হব, এমনটা প্রত্যাশা করছি। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।